আসলে আমার কোম্পানির লাইসেন্স চলে গেছে। তো আমি কার্টেলমেন্ট লেটার পেয়েছি 60 days এর। অলরেডি আমার 1 মাস চলে গেছে। আমার হাতে 30 দিন আছে। আমি অনেক চেষ্টা করতেছি যে পারমিট একটা ম্যানেজ করার জন্য, বাট কোনো রিলেবল কোনো কিছু পাচ্ছি না। আমার সাথে আমার ওয়াইফও আছে এখানে। এখন আমার বেস্ট অপশন কি করব? আপনার কি ধরনের ওয়ার্ক পারমিট ছিল? আপনি কি কেয়ার ওয়ার্কার? জি না, 5434 শেফ কোড রেস্টুরেন্ট। শেফ ছিলেন। বর্তমানে শেফের থেকে আপনার আপনার স্যালারি কত ছিল? 41,000 না 29,000? 38,700 বিফোর 22 জুলাই আমি সুইচ হয়েছিলাম। আচ্ছা, 38,000। এখন তাজ ভাই 38,000 এ উনি কি জেনুইন কোনো কস্ট পাবেন 1 মাসের মধ্যে? তাহলে উত্তরের উপায় কি তাজ ভাই? আমি চেষ্টা করতেছি ইউনিভার্সিটিতে সুইচ হওয়ার জন্য। আমি এই দেশ থেকে গ্রাজুয়েট কমপ্লিট করছি। তো একটা ইউনিভার্সিটি থেকে অলরেডি অফার লেটার পাইছিলাম, ইউনিভার্সিটি অফ ডার্বি। তো এখন আমাকে যে এজেন্সিগুলো এনে দিয়েছিল অফার লেটার, তো ওরা বলতেছে যে আমার ভিসা এক্সপায়ার ডেট এন্ড ক্লাস স্টার্ট ডেটের মধ্যে 28 ডেজ টাকা লাগবে, নতুবা হোম অফিস আমার ভিসা অ্যাপ্রুভ করবে না, এরকম একটা বলছে আর কি। এক্স্যাক্টলি উনারা রাইট আছেন ভাইয়া, কিন্তু আপনি এই টাইমের সাথে রেজ করে কিভাবে কি করবেন, এবং অন্য কোথাও গিয়ে আপনি যদি ওয়ার্ক পারমিট টাকা পয়সা দিয়ে কিনেন, আমার কাছে মনে হয় যে এইটা সম্ভব হবে না। এবং আপনি চেষ্টা করেন কোনোভাবে যদি আপনার ভিসাটা এক্সটেন্ড করে এবং ওনারা যদি আপনাকে সাপোর্ট করে, আই থিঙ্ক দিস উড বি দ্য বেস্ট ওয়ে ফরওয়ার্ড। কিন্তু এই লিমিটেড টাইমের মধ্যে আপনি এটা পারবেন কিনা, আই আই কোয়েশ্চন ইট। এই জন্য নাসিব ভাই হয়তো অন্য কোনো ক্যাটাগরিতে গিয়ে উনার ভিসা উনি সামহাও এক্সটেন্ড করতে হবে, তারপরে উনি ওই অ্যাপ্লিকেশনটা উইথড্র করে চেষ্টা করে দেখতে পারে যে উনি ওয়ার্ক পারমিটে যেতে পারে কিনা। প্রিয় দর্শক, আপনি যেটা করতে পারেন, আপনার যেহেতু 28 ডেজ একটা বার আছে, সেপ্টেম্বরে আপনার ক্লাস শুরু হবে, আপনার জুলাইয়ে ভিসা শেষ হয়ে যাচ্ছে, তাহলে এখানে 28 দিনের বেশি গ্যাপ হয়ে যাচ্ছে। আপনি এফএলআর এফপি বা ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করলে অসুবিধা কি? ওটা রেজাল্ট না আসা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে হিউম্যান রাইটসে যদি আপনি আবেদন করেন, ওই আবেদন পেন্ডিং থাকা অবস্থায় আপনি ভ্যারিয়েশন অফ লিভ করে যেতে পারবেন। একটা নিকটস্থ যোগ্য আইনজীবীর সাথে কথা বলে আপনি যেহেতু অফার পেয়ে গেছেন একটা বিশ্ববিদ্যালয় থেকে, আপনার ভিসাটা সুইচ হবে, কোনো অসুবিধা নেই। ওই পদক্ষেপ ওই দিকে আগানোটা আপনার জন্য সর্বশ্রেষ্ঠ হবে। আপনাকে ধন্যবাদ। এবং পিওইবারে ভাইয়া একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওইটা রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে কি, ওইটা যদি রিফিউজ করে তাইলে আপনার 3C লিভের চেইন ব্রেক হয়ে যাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।